আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ঈদের ছুটির পর আবারও মুখ থুবড়ে পড়েছে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বেশিরভাগ সময় বন্ধ থাকছে ফিলিং স্টেশনগুলো। যে কয়েকটি খোলা আছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন গ্রাহকরা। এদিকে তেলের সরবরাহ তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন এবং অবৈধ মজুদ বন্ধে তথ্য প্রদানকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তেল বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে ১৯টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। মধ্যপ্রাচ্য সংঘাতের আশঙ্কা যত বাড়ছে, ফিলিং স্টেশনের সামনে গ্রাহকদের অপেক্ষাও ততই বাড়ছে। রাজধানীতে বন্ধ বেশিরভাগ পাম্প, হাতে গোনা যে কয়েকটি খোলা আছে সেখানেও ডিপো থেকে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়েছে। আমি 6:40 এসে এখানে দাঁড়ায় শুনতেছি যে তেল নাই। তেল কখন দিবে? তেল 2টার পরে থেকে দেবে। রাইতের কয়টা বাজে আইছি আপনি জানেন? 5 ঘন্টা হয়ে গেছে আর কি। অন্য কোনো তেল আইব, পরে তেল দিব। তাহলে বসে আছি, আল্লাহ কোন সময় দেয় আল্লাহ জানে। তেল কেনার এই ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকেরা। তারা বলছেন, অবৈধ মজুতকারী সিন্ডিকেট না ভাঙলে কমবে না এই দুর্ভোগ। 4 ঘন্টা সিরিয়ালে থাকার পরে 4 ঘন্টা পরে জানতে পারতেছি তেল নাই। এখন শুনতে পাচ্ছি যে 2টার সময় তেল দিবে, অর্থাৎ 8 ঘন্টা পরে আমি তেল পাবো। কোনো পাম্পে ভ্রাম্যমাণ আদালত যারা ম্যাজিস্ট্রেট আছে তারা চেক করতেছে না, পাম্পওয়ালারা সিন্ডিকেট করতেছে, তেল রাখেই বলে বন্ধ করে দেয়। এরা তেল মজুত করতে আছে, মন্ত্রীর কথা তো কোনো ঠিক নাই, এক এক সময় এক এক বক্তব্য। এদিকে তেল সরবরাহ ও বিক্রিতে অস্থিরতা নিয়ন্ত্রণে শনিবার থেকে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে সরকারি ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সেই সাথে জ্বালানি তেল মজুত প্রতিরোধ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী মাসে সমুদ্রপথে 14টি জ্বালানি তেলের জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে 25,000 টন অকটেন, 1 লাখ টন অপরিশোধিত তেল ও 3 লাখ টন ডিজেল আসতে পারে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক ফিরিয়ে আনা হবে। রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন গঠন। জানান, পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি কথা বলেন। বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ কমিটির 11 সদস্য। আমাদের যে সমস্ত সংসদ সদস্যরা যাদের ঢাকা শহরে বাড়ি নাই, জায়গা নাই, ঘর নাই, আবাসনের ব্যবস্থা নেই, তাদের জন্য সেই সমস্ত সংসদ সদস্যদের জন্যই বাড়ি বরাদ্দের, যেটা আপনারা জানেন যে ন্যাম ভবনে যে সমস্ত আমাদের হাউসগুলো আছে, এগুলো বিভিন্ন এমপি সাহেবদের নামে বরাদ্দ করা হয়। আমরা তো এখন গণতন্ত্রে পা দিয়েছি, গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই, আর আপনাদের সহযোগিতা চাই এই জন্য পার্লামেন্টের জন্য রিয়েল কার্যকরী হয়, পার্লামেন্টের জন্য রিয়েলি প্রাণবন্ত হয় এবং দেশের সকল সমস্যা যেন পার্লামেন্টে আসে এবং সমাধানও যেন এখান থেকে হয়। তার জন্য আমরা এমপি সাহেবদের গুরুত্ব দিই। আমি মনে করি না এইবার কোনো এমপি সাহেব আরেকজনের থাকার সুযোগ দেবে, কারণ তারা অনেক ব্যস্ত থাকবে পার্লামেন্টকে নিয়ে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধের 1 মাস হলেও এখনও কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র।
এরই মধ্যে শনিবার সকালে তেহরানে একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়া ইরানের অন্যতম দুটি বড় স্টিল কারখানায় হামলা চালানো হয়। অন্যদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে 12 মার্কিন সেনা। ইরান আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।